নমস্কার বন্ধুরা, পঞ্চম শ্রেণীর কম্পিউটার বিষয়ে থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটা তোমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা আজকের কম্পিউটার বিষয়ে যেগুলো থার্ড ইউনিট টেস্টে প্রশ্নগুলো পড়ছে তার উত্তর সহ আলোচনা করব। তো আমরা ইতিমধ্যেই বাংলা, অঙ্ক, ইংরেজি সহ সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর পোস্ট করেছি। তোমরা এখনও না দেখে থাকলে অবশ্যই সেগুলো প্লেলিস্ট সেকশন থেকে দেখে নিও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এর পরের বছর তোমরা ষষ্ঠ শ্রেণীতে উঠবে এবং তখন যে ভিডিওগুলো পোস্ট করব তাহলে ষষ্ঠ শ্রেণীর প্রশ্ন উত্তর সহ সমস্ত ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই কেমন ধরনের প্রশ্ন আসছে কম্পিউটার বিষয়ে। তোমরা একটা স্কুলের নাম দেখতে পাচ্ছ, ফুল মার্কস 20, সময় 40 মিনিট, সাবজেক্ট কম্পিউটার, পঞ্চম শ্রেণী। তো একে দাগে যেটা বলা হচ্ছে, দেখো শূন্যস্থান পূরণ করো, 5 নাম্বার আছে। একে দাগে কয়েকটা বলছে যে স্পিকার একটি ড্যাশ যন্ত্র। তো কয়েকটা বলা হচ্ছে কিবোর্ডের সাহায্যে ড্যাশ করা হয়। কয়েকটা বলা হচ্ছে যে প্রসেসিং যন্ত্র ড্যাশ বলে, টিভির মতো দেখতে যন্ত্রটির নাম হলো ড্যাশ, মাউসের ড্যাশটি বাটন থাকে। তো যেটা উত্তর হবে, একের দাগে বলছে যে স্পিকার একটি ড্যাশ যন্ত্র। তো স্পিকার একটি আউটপুট যন্ত্র, অর্থাৎ স্পিকারকে আউটপুট ডিভাইস বলা হয়। একের দাগের ক্ষয়টা যেটা বলা হচ্ছে যে কিবোর্ডের সাহায্যে ড্যাশ করা যায়, অর্থাৎ কিবোর্ডের সাহায্যে ইনপুট করা যায়, কারণ আমরা কিছু তথ্য কম্পিউটারে যখন ইনপুট করতে হয় তখন কিবোর্ড বা মাউস তার সাহায্যেই আমরা সেগুলো ইনপুট করি। তাহলে এটা কি হবে, যে ইনপুট করা যায়, কিবোর্ডের সাহায্যে তথ্য ইনপুট করা যায়। একে দাগের কয়েকটা বলা হচ্ছে যে প্রসেসিং যন্ত্র, অর্থাৎ প্রসেসিং ডিভাইস ড্যাশ কাকে বলে, সিপিইউকে বলা হয়। যেটা কম্পিউটারের মস্তিষ্ক বলে, যাকে প্রসেসিং যন্ত্র বলা হয় সিপিইউকে। ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এবারে ঘরেরটা যেটা বলা হচ্ছে যে টিভির মতো দেখতে যন্ত্রটির নাম হচ্ছে মনিটর। টিভির মতো যে কম্পিউটার স্ক্রিন থাকে সেটাকে মনিটর বলা হয়। এরপর উঙরটা বলা হচ্ছে মাউসের ড্যাশটি বাটন থাকে, মাউসের 3টি বাটন থাকে। মাউসে একটা লেফট ক্লিক, অর্থাৎ বাঁ দিকে ক্লিক করার জন্য একটা থাকে, রাইট ক্লিকের বাটন থাকে, এবার একটা মাঝখানে স্ক্রল যেটা ওপর নিচ করা যায়, এরকম 3টি বাটন থাকে মাউসে। এরপর 2 দাগে যেটা বলছে কোন বাক্যটি ভুল ও কোনটি সঠিক, সেটা লিখতে বলা হচ্ছে, 5 নাম্বার আছে। দেখো 2 দাগের কয়েকটা বলেছে যে মাউসের সাহায্যে গান শোনা যায়, তো এটা ভুল। ঠিক আছে? 1-2 দাগের কয়েকটা এটা ভুল হয়ে যাবে। এবার 2 দাগের ক্ষয়েরটা বলা হচ্ছে যে মনিটরের নির্দিষ্ট অঞ্চল চিহ্নিত করতে লাগে মাউস। এটা ঠিক, মনিটরের একটা অংশ সিলেক্ট করতে গেলে, সেটাকে কপি করতে গেলে মাউসের সাহায্য লাগে। এবার যেটা গয়েরটা বলেছে যে ইউপিএসকে কম্পিউটারের ব্যাটারি বলে। ইউপিএসকে বলা হয়, ঠিক আছে, কম্পিউটারের ব্যাটারি। তো এটা ঠিক, এটা রাইট হবে বা এই বাক্যটি সঠিক। সিপিইউকে কম্পিউটারের ব্যাটারি বলে, এটা ভুল। এবং মোটটা বলা হচ্ছে যে কম্পিউটারের ব্যবহার স্কুল কলেজে দেখা যায়, এটাও সঠিক। তাহলে 2 দাগের 5টি প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার যেটা বলা হচ্ছে 3 দাগে চলে আসি আমরা। দেখো 3 দাগে কি বলা হচ্ছে, না এইচডিডির পুরো কথা কি? না এইচডিডির পুরো কথা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। এখানে 4টি প্রশ্ন আছে 4 নাম্বারের। 3 দাগের ক্ষয়টা বলছে যে প্রজেক্টরের কাজ কি? প্রজেক্টরের কাজ কম্পিউটারের কোনো তথ্যকে প্রজেক্টরে দেখানো হয়। বড় স্ক্রিনে কোনো কিছু দেখতে গেলে প্রজেক্টর লাগে। ঠিক আছে? তাহলে প্রজেক্টরের ব্যবহার হচ্ছে এটাই। বড় করে দেখতে কোনো ছবি বা ভিডিও, তাহলে প্রজেক্টর আমাদের লাগে। এরপরে যে গয়েরটা বলে যে মাউসের 3টি বাটনের নাম লেখো, সেটাই বললাম যে লেফট ক্লিক বাটন, রাইট ক্লিক বাটন এবং স্ক্রল বার। এই 3টে হচ্ছে মাউসের 3টি বাটন। স্পিকারের কাজ কি? স্পিকারের কাজ হচ্ছে কোনো শব্দ তৈরি করা বা শব্দ শোনা, গান শোনা, ভিডিও দেখা, যেকোনো আওয়াজ শোনা আর কি স্পিকারের কাজ। 4 দাগে বলা হচ্ছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও 3টি। দেখো এগুলো একটু বড় প্রশ্ন। ঠিক আছে? 2 নম্বর করে আছে 6 নম্বরের। এটা তোমাদের বই থেকেই করতে হবে। প্রথম হস্তচালিত ক্যালকুলেটরের নাম কি? এটি কোথা থেকে প্রথম আবিষ্কার হয়? এরপর ক্ষয়েরটা বলা হচ্ছে যে কম্পিউটারের ব্যবহার কোথায়, কোথায় হয়? স্কুল, কলেজ, যেকোনো তোমার হসপিটাল থেকে শুরু করে সমস্ত অফিস কাচারিতে এখন কম্পিউটার ব্যবহার হচ্ছে। তাহলে কম্পিউটার ব্যবহার সমস্ত জায়গাতেই হচ্ছে, সেটা তোমরা লিখবে। ইউপিএস এর কাজ কি? ঠিক আছে? ইউপিএস এর কাজ, এটা ব্যাটারি, কম্পিউটার ব্যাটারি কারেন্ট চলে গেলে তার ব্যাকআপ দেওয়ার জন্য কম্পিউটারটা যাতে আরো বেশিক্ষণ চলে। ঠিক আছে? এর পুরো কথা কি? ঠিক আছে? আল্টিমেট পাওয়ার সাপ্লাই, ইউপিএস এর পুরো কথা। এরপরে যেটা বলছে যে টাস্ক পেন্ট চালু করার পদ্ধতিটি লেখো। তো এই 4টে প্রশ্ন তোমরা অবশ্যই করে রাখবে। আমি কিছু, কিছু বলে দিলাম বড় প্রশ্ন। না পারলে তোমরা কমেন্ট করে জানিও, আমি আবার পুরো উত্তরটা দিয়ে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালোভাবে পরীক্ষা দাও। ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।